শালা 1.5 বিঘা জমির ঘাস মাস সব আমার চোয়া করতে আজ ছোড়া যে ট্রেনিং দিয়ে বেড়াচ্ছে ট্রেনিং ও দেওয়া মানে 2 দিন পরে বিয়ে সাথে দিয়ে ট্রেনিং দেওয়া মানে ওরও খাটি ঘার মতন করে দিবা না হলে ও করবে না কিছু। তুই তো বাঁচবি রে, আমারও কি বাঁচতে দিবি রে? কি হয়েছে লাগবে আমার 100 টাকা দে। তোর ছোটতে এই পর্যন্ত মানুষ জানুষ করতে যে খরচ হয়েছে তাই কি হয়েছে? তুই তো এসে একটু বইটা দেখতে পারিস। বুই তুই বাইস গে, তুই টা দে। টা লাগবে আমার, টা লাগবে। সময় কি টা থাকে? সবসময় টা থাকবে না, কারণ তোর কাছে তুই কাজ কাম করিস, টা দে দিন আমার। কাজ কাম করে সে কালকে দিলাম 100 টাকা, সে 100 টাকা। আরে সে 100 টাকা খাইয়া লাইছি, ও মালটাল কিনে খাই গেছ, তুই টা দে। আবার মাল মানে তুই টা দিবি, তুই টা দিবি। কি করে টা দিতে হবে? তো টা লাগবে, তুই নষ্ট হয়ে যাচ্ছে কলাম, তুই টা দে। তুই বড় ভাইয়ের গায়ে তুই দিবি না কিসি তোরে টা দিতে হবে? তোরে মারামারি করতে বড় বাইর গায়ে আতিস নি বড় ভাই বড় ভাই বলে ছাড় দিলাম, টাকা পয়সা দিচ্ছে না আমার। বাইরে তো টাকা পয়সা নিতে হবে, টাকা পয়সা না নিলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ওরে ছোট থাকতে মানুষ জানুষ করতে আমি তো দিয়েছি, আমরা তো একসাথে বড়। ও এমন আমার গায়ে হাত তুলে এত বড় সাহসও পায় দেখিটা ওর। তোর ওই ছোট ভাই এসে যাইরি হয়ে গেছে বুঝছিস, তোর গোলাপানের সাথে মিশে একটু কাঁচা মজা খায়, ওর মাথা সবসময় থাকে। আমারে করতে পারিস কার সাথে বেড়ায় ও ওই পাড়ার ওই কড়া ওই যাইরি ছেলেবেলি আছে না, ওই কাঁচা মজা খায়, ওর সাথে বেড়াই। আজকে আইসে আমার গায়ে হাত দিয়েছে, ও মনে হয় ওকে তুই কিছু মনে করি না, তোর ভাই না ওর আমার মাথা নষ্ট, কাঁচা মজা খাই ওর মাথা নষ্ট হয়ে গেছে। তুই চল বাড়ি চল। আর কত খাটটি গছে, খাটটি গোয়ারটা এটা খাড়া করেছি, আর এই ইট করা বিজেস কলাম তাও বিজেলে না। এই এখন আমার বিজে দিয়ে আসছে বিজের চাই, এখন দেখি কি হয়। কইলোটা কি তুই শুনলি যাইরো কি করে? শুনলাম তো, সালিশ করে দিলি। তুই শোন, তুই গিয়ে ভাই গন্ডগোল প্রতিদিন আর ভালো লাগতেছে। তুই চল এখন মিটে দিবি। ছোট ভাই এমনি গাঁজা মাজা খাই, সারা উল্টো পাল্টা ছেলে ওর সাথে বেড়াই, এসে কাজ করে। ভালো করতে হবে। আর চল কই ঠিক আছে, আগে বিচার করে। দুইবার খেসা খেসি, প্রতিদিন ভালো লাগছে না। তোর বড় ভাই না, সে টাকা পয়সা কি মানুষের কাছে সবসময় থাকে? তোর বাপ মা নেই, ছোটবেলায় বড় ভাই থাকে, তুই মানুষ পাইতিছে। তুই ভালো করে বুঝো। তুই চুপ কর, আমি বুঝছি। তুই বড় ভাই হিসেবে একটু সম্মান দিয়ে কথা কবি। তুই যে প্রতিদিন গ্রামের মধ্যে মাঠে ঘাটে জেনারেশনে বড় ভাইয়ের সাথে খেসাখেসি করিস, এগুলো কি ঠিক? শোন, ওর সব না করিয়ে এক কাজ করি, তুই কিনি তো আর পারলাম না। এখন বিকেল বেলায় মাতবার সাহেবের ডাকি, ডাকি সারি রাস্তার মোড়ে বসি, বুঝলি? বসে তুই একটা মীমাংসা করি। তোরা যেটা ভালো বুঝিস সেটা কর। বিকেল বেলায় বাড়ি থাকিস, তুই তোর চুপ করতে কইছি কিন্তু। তুই বিকেল বেলায় তাহলে বাড়ি থাকিস, কোনো জায়গায় যাসনি কেন? ঠিক আছে, চল তাহলে। আসুন বাড়ি যাই, খাই দইয়ে এমন রেস্ট নিবি, ওর সাথে যেন আরেকজনে খেসাখেসি করিনি, ঠিক আছে? চল তাহলে। বাইরে আমার কোনো কথা কয় আবার তুইও কলাম। ঠিক আছে, ঠিক আছে।
মাদবর সাহেব গিয়ে দুইবার গন্ডগোল বুঝছেন, ডেলি ডেলি আর ভালো লাগতেছে না। এরা দুই ভাই প্রতিদিন শুধু গন্ডগোল করে, মারামারি করে, আমরা ঠেয়াই পাচ্ছি না। এখন আপনি এলাকার মাদবর সাহেব, আপনার এ নিয়ে আসলাম, এই লোকজন ডাকলাম সালিশ বিচারে। এখন যেটা ভালো হয় আপনি এই দুইবার সেই বিচারটা একটু করে দেন, ঠিক আছে? সালিশ তো করতেই হবে। তা আপনি তাহলে একটু সালিশটা করে দেন। তুমি বলো তোমার কি সমস্যা কি মাদবর সাহেব? সমস্যা ও ডেলি টাকা নেয় 100 করে, প্রত্যেক দিন 100 করে টাকা দিয়ে ওর সেই টাকাগুলো কি করে? আর এই আজে বাজে ছেলেমেয়ের সাথে গাঁজা ইটি খাইয়ে বেড়ায়। সালিশের মধ্যে এই যে আইছেন, আছে- কত বড় অভদ্র, কত বড় অশিক্ষিত। রেডিওর আছে কি করো, মিলতাল করো। তোমার কি কথা শেষ হয়েছে? শেষ। তোমার কথা শুরু করো। কি কব আমি আমি বলবো ডাকি যে কষ্টে যে আমার প্রতিদিন 100 কোটি টাকা দেয়, ও তো ওই বছরের মাথায়, তারপরে মাসের মাথায় সব আমার মিথ্যে 100 কথা। কোটি টাকা দেও। আর এটা ওই যে আমার ভাইয়ের বন্ধু লোক, সব মিথ্যে কথা সে করছো। আছে মানে তার কাছ থেকে পড়ায় পড়ায় কিছু খাচ্ছে, দেখছেন তাহলে আমার নামে বদনাম দিয়েছে, শালার অবস্থা দেখেন তাহলে আমার নামে বদনাম দিয়েছে। আর আমার পুঙ্গা কুটাচ্ছে। হ্যাঁ, ওর একটু বুঝতে কাজে কাজে যায় না ও। ও একটু ডিস্টার্ব। আমি ডিস্টার্ব না, আমি উচিত কথা কই বলে আমি ডিস্টার্ব। তোমরা ঢেলি ঢেলি খাবার ঠাবি বাদাও আমার কত বড় বেয়াদব দিয়েছেন। বসেন বসেন বসেন, দেখতেছি। আপনি একটু দেখেন অবস্থাটা দেখেন। মানে সব কথা শেষ কথা কি, আমার যদি থাকতে হয় তাহলে আমার প্রতিদিন 100-200 যা লাগবে আমার দিতে হবে। ছোট থাকতি মারাইছি, মারা গেছে। এইটা সত্যি কথা। বড় ভাই আমার একটু দেখাশুনো করে, ওই বছরের মতোই 2-50টা দিলি দিয়ে আবার মিথ্যে কথা করছে, আবার মিথ্যে কথা করছে। বসেন বসেন বসেন, দেখতেছি। মনে করেন কি যে অত খেসা খেসির মধ্যে আমি যাইতে পারবো না। ওই দেন আবার ওই কানে কানে কি করছে, ও সব মিথ্যে ওরা- কথা ওরা- বলছে। এই বিশাল চাতা নেই তার বাচ্চা দেখেন তাহলে আমার বাড়ি রিগিন আছে, দেখেন দেখতেছি, ভাই বাড়ি তো রিগিনে, আমার বাড়িও রিগিন আছে। দেখতেছি। কত বড় অভদ্র দেখেন তাহলে। মানে মিটমাট করে দেন, ওর সাথে আমি আর থাকবো না। আর যদি থাকতেই হয় প্রতিদিন আমার 200-500 যা লাগবে আমি পাবো, দিতে হবে। আমি দিতে পারবো না, কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনার কথা পরে শুনতেছি, আপনি বসেন। মানে যদি ও না চায় এডি, তাহলে বাপ মাটা আছে অর্ধেক অর্ধেক, 2 ভাই বাপকে দিতে হবে। আর আপনি যা পারবেন তা করেন। সবই শুনলাম, সবই বুঝলাম। সালিশ তো করতে আইছি, করতিবে। তাহলে তুমি তো ছোটকালে তোমার মা বাপ মারা গেছে, তোমার বড় ভাই বাইসি আছে এখনো। তুমি তোমার বড় ভাইয়ের কথা মতো শুনবা। না আমি শুনতে পারবো না। এই দেখছেন, এই শুনবে না। আমি সালিশ করতে আইছি আইনি। কত বড় বেয়াদবটা দিয়েছেন, কত বড় বেয়াদব। বসেন, আমি দম্ভের বেয়াদব ও। এইটা যাবানি আইনি। তাহলে বড় ভাই এখনো বাইসি আছে, বড় ভাইয়ের কথা শুনতিবে তোমার। এখন তুমি কি করবা? তোমার ছোটকালে তো তোমার মা বাপ নেই, তোমার সে বড় ভাই মানুষ করিয়েছে, তাই এখন তোমার বড় ভাইয়ের কথা শুনতিবে। আমি শুনতে পারবো না কারোর সে কথা। তোমার বড় ভাই, বাপের মতো। শুনতে পারবো না। দেখছেন কত বড় বেয়াদব ও, কত বড় বেয়াদব। নষ্ট, দুনিয়া নষ্ট হয়ে গেছে ছেলেবেলের সাথে বেড়াইয়ে। ছোট ভাই, ছোট ভাই, দেখতেছি। হ্যাঁ ও বেড়াইয়ে কাঁচা মাজা খায় ও। ও আগে কাঁচা মাজা খায়। আমার কাঁচা মাজা খায়। হ্যাঁ, এই তাহলে অবস্থা। দেখেন নি দেখেন। আপনার সামনে তো আমার মাতকে আসতে বড় ভাই সাথে কি আর ও। আরে কঠিন বেয়াদব, কঠিন বেয়াদব। না, সালিশ কঠিন মেটবে না, বেয়াদব। সালিশ সালিশ এক নম্বরের বেয়াদব একটা। একটু পরীক্ষাও, সালিশ মেটবে না। হ্যাঁ, তাহলে এই যে আমরা সালিশি অনেকগুলো লোক আইছি, দেখো ওই যে দেখছি। দেখিছো তোমাকে একটু চা পান খাওয়া বানাও না। আমরা যে সকাল ধরে বসে রয়েছি, আমাদের একটু চা পা না খাওয়ালে হয় কত কি শালিশে শালিশ বসা যায় যাবে। তোমার শালিশ আমরা থাকবো না, চা খাবে, আমার বড় ভাই আছে গেটে, আমার বড় ভাই আছে গেটে লোক। আমাদেরকে বলিস এই ছেলে গাঁজা খায়, গাঁজা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, সঙ্গ দোষে এই একটু থাকতে ওর বাপ মারা গেছে, তাহলে ওই দিক মানুষ করিস তুই কষ্ট কষ্ট করিস, তাহলে এই ছেলে গাঁজা মাজা খায়, তাহলে বড় ভাইয়ের মাখন যাচ্ছে, তাহলে আপনি ঠিক মতো ব্যবস্থা নেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বা এলাকার লোকজন আছে, দেখতেছি বিষয়টা। তাতে আর কোনো দিকে গাঁজা বিড়ি তারা যাতে না যেতে পারে। ঠিক আছে। মাতব্বর সাহেব, আমি অত কিছু জানি না।
আমার জমি জায়গা অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে। এনি বড় ভাই আছে তার মধ্যে তুমি এত সেটে না, তুমি এন বসো, আমরা বড় ভাই আমি সাথে ওই বুঝ দিছি। একটাই কথা জানি যে আমার আছে জমি জায়গা অর্ধেক তুমি অর্ধেক আনো ভাগ করে ছোট, দিতে হবে। তুমি আনো ছোট, তোমার বড় ভাই হলো কিছু বাইসি আছে। বলতে আমরা কিছু বলতে আমি দেখতেছি, তুমি তোমার কিছু বলতে আরে কঠিন বেয়াদব বেয়াদব ওরে নষ্ট হয়ে গেছে গাদা মাত খাও বড়বার হচ্ছে কথা আছে আরে কত ভাই বিরাজ দাও বেকার ছেড়ে গ্রামের মুরব্বি বিরাজ তার মধ্যে কথা কে বেয়াদব কত বড় নষ্ট হচ্ছে আপনারা সন্তান, বর্তমান সাহেব দেখিস কত বড় বেয়াদব আপনারা সন্তান। মাতব্বর সাহেব এত কিছু জানি না। যদি শালির বিচার আমার মনে আছে তা তোমার রাত্রি গুম করে দিবা না। তুই আমার কি গুম করবি? তুই আমার চিনিস? এটা বিশাল বেয়াদব আমার অর্ধেক অর্ধেক করে দিতে হবে। তুমি তুই আমার গায়ে আবার হাত দিচ্ছিস, আমি এলাকার চেয়ারম্যান। বেয়াদব হ্যাঁ তুই আমার গায়ে হাত দিচ্ছিস, তুই আমার আবার হুমকি দিস। কঠিন তোর বেয়াদব আমি দেখতেছি, তোর জমি তোর বড় ভাই আছে জানে, তুই সানে 36 কেমনে হ্যাঁ ঠিক আছে তোরে দেখতেছি, তুই বয়, তুই সর, তুই সর, দেখতেছি বড় ভাই আছে। তোরে দেখতেছি, তোরে দেখতেছি, দেখতেছি, তোরে দেখতেছি। কঠিন বেয়াদব কঠিন বেয়াদব এই বিচার তো আমি করি পারলাম না, ঠিক আছে? এ তো বিশাল বেয়াদব। এ ছোট ভাই, এই বিচারটা আপনাকে এবারে আমি দিলাম। এখন এই এলাকার লোকজন আছে, মুরব্বী লোকজন আছে, এলাকার ভাই বিঘার আছে, ছোট ছোট ভাই বিঘার, এরা চেয়ারম্যান সাহেব কত বড় বেয়াদব যাই স্যার ওই এখনো ওই বসে স্যার আপনি বসেন। আপনি আরে ওই যাইতেন জাতি মেরি ফেলাই দিয়েছে আমার বেয়াদব কত বড় বেয়াদব দেব আর শালিশ ঠিক মতো করবেন না তুমি বসো বসো তাতে জীবন আর গাছ আমরা খাত না আর সেটা সালিশ আমি বসেন, আপনি বসেন। সালিশ আমি আপনাকে এবারে তুলে দিলাম, আপনারা দেখেন সালিশ কি করবেন। এ আমার আবার হুমকি দিচ্ছে যে আমি এলাকার চেয়ারম্যান, এ আমার রাত্রি গুম করতে চাই। বেয়াদব বেয়াদব কি বেয়াদব? বড় বেয়াদ হবে কত বড় বেয়াদব না দিয়ে এই কথা শাস হয় বেয়াদব সামনে খুলে দাও বেয়াদব তুই চেয়ারম্যানের মই মই তাকে কথা কইস বেয়াদব বেয়াদব ঠিক আছে, ঠিক আছে, বসেন। শালি আমাকে তো কেমন দেন আমার তার বড় ভাই বেয়াদবের ছাড়া যাবে না স্যার বসেন, 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 তার বড় ভাই এলাকাতে বাইর করে দিবে আপনি ওর বাড়িতে বাইর করে দেন চুলকানি ভাই এবার বসেন, 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 বসেন। এ আপনারা আছেন, আপনারা তার বড় ভাই আছে, আপনারা দেখেন তার বড় ভাই কি কয়। আমি ওরে দেখ পানি, ও আমারে গুম করতে চাই। এখন তো বড় বেয়াদব না হলে গুম করতে চাই ও। ওরে এই শালি ওরে গ্রামের তো চুনকালি মাইয়ে বার করে দিবে জীবনে তো এই গ্রামে তো না ঢুকতে পারে ঠিক আছে। এই গ্রামের সমস্ত মানুষ খায় যাচ্ছে একা ওই বসেন কাকা, আপনি বসেন কাকা। খালি এই সালিশ আমি আমি এই শালিশ মালিশ মানি নে। আর কত বড় বেয়াদ হবে সামনে কি বেয়াদব? এই সালিশ আমি করবো না, আপনাকে এবার সালিশ দিলাম। ওরে আমি দেখিনি বানি, ওরে আমি দেখিনি বানি। এই সালিশ এই সালিশ এইসব কত বড় বেয়াদ হবে এতগুলো গ্রামে গণ্যমান্য ব্যক্তি কথাবার্তা বলি মামলা করবো